শখ যখন পেশা হয় তাহলে নিঃসন্দেহে তা অতীত থেকে বর্তমান পর্যন্ত প্রতি ছন্দে ছন্দে তার জীবনে যেন দাগ কাটে। এমন একটি ঘটনা আজ আমরা আপনাদের কাছে তুলে ধরব। তিনি মৃৎশিল্পী কল্লুর মালাকার। কদমতলার এই শিল্পীর কাহিনী আমরা শুনব। এবার আমি প্রস্তুতি করেছি 12 জন। আর খাস তো দিন রাত এখন দেখছেন আমরা মাঝরাতে বাদ পেয়েছি, কাজ চলছে দিন রাত এক করে, কারণ যে টাইমটা আছে টাইমের মধ্যে মান্ডবে আমাদের মূর্তি পৌঁছাতে হবে। আর তো দিন রাত এক করে কাজ করছি, এদিকে বিশ্বকর্মা পূজা, গণেশ পূজা, মনসা পূজা সবকিছু, তারপরে ওয়েদারও খারাপ ছিল, মূর্তির চাহিদা ছিল, সেই চাহিদা অনুযায়ী আমরা মূর্তি বানাইতে পারছি। আর চাহিদা ছিল কিন্তু সময়ের অভাবে পারা যায় না। আমার মূর্তি কদমতলা, ধর্মনগর, আসাম, ধর্মনগর শহরের সাথে পাল্লা দিয়ে আমাদের এখানে মূর্তি তৈরি হচ্ছে। সর্বোচ্চ 50,000 আর সর্বনিম্ন 30,000। শ্রমিক রয়েছেন 6 জন। আমাদের এই পেশার সাথে 10 বছর। এটা ছোটকালের একটা নেশা ছিল, নেশার থেকে এখন পেশায় পরিণত হয়ে গেছে। কাজ তো দেখে কেউ শিক্ষা শিখেনি। এখন এই খাদামাটি নিয়ে কেউ তো কাজ করতে চায় না। আর এটা আমি ছোটবেলা থেকে আমার একটা খেলনা ছিল, আর এই খেলনা থেকে এখন পেশায় পরিণত হয়ে গেছে। মানে খেলতে খেলতে পেশায় পরিণত। এখন আর এটা না কাজ করে যেমন ভালো লাগে না। অন্য অনেক কাজ আছে, অনেক কাজ বাড়ির থেকে অনেক কাজ করার লাগে হয়েছে, কিন্তু তারপরে আমার এটা ছাড়া আর যেমন ভালো লাগছে না অন্য কাজটি। সারা বছর আমাদের তো হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ, 12 মাসে আমি 13 পার্বণই 12 বছর কাজ করতেছি। মাটি সিমেন্ট দুটারই কাজ করি। আমি বয়স 8 বছর থেকে খেলা শুরু করেছি মূর্তি নিয়ে, আর এখন তো আর বয়স 26 বছর চলে আমার। জিনিসপত্রের রেট অনুযায়ী একটু সমস্যা হচ্ছে, কারণ এবছর যে কালেকশনটা আসে, যারা আসছে পাইটিরা তারা বলছে কালেকশন হচ্ছে না। আর আমরা তো যে জিনিসটি আনছি সেই জিনিসের রেট বাড়ছে, সেই নমুনার তেমন মুনাফা হচ্ছে না। আপনারা শুনলেন সেখানে মৃৎশিল্পীর বক্তব্য। তবে এই সবের মধ্যে বলা যেতে পারে জিনিসপত্রের যে দাম, তার বিষয়গুলো উল্লেখ করে তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।